আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শিখিজম আর সিন্ধিইজম এই দুইটা ধর্মে ঈশ্বরের ধারণাটা আসলে কি? শিখরা কি গুরু নানককে তাদের ঈশ্বর হিসাবে মানে? ভাই প্রশ্ন করলেন যে শিখিজম আর সিন্ধিজম এই দুটো ধর্মে ঈশ্বরের ধারণাটা আসলে কি। দুটো জিনিসই আলাদা ভাই। সিন্ধি মানে যে লোকটা সিন্ধু থেকে এসেছে, সে যে কোনো ধর্মের হতে পারে। সিন্ধু এটা একটা ভৌগোলিক অবস্থান। আপনি সিন্ধু এলাকার হলে আপনাকেও সিন্ধি বলা হবে। তাহলে একজন সিন্ধি মুসলিমও হতে পারে অথবা হিন্দু, বেশিরভাগই হিন্দু, তবে সে মুসলিমও হতে পারে। যদি সিন্ধু এলাকার হয়ে থাকে তাহলে এটা একটা ভৌগোলিক অবস্থান। তবে বেশিরভাগ সিন্ধি হিন্দু ধর্মের, যেটাকে বলে হিন্দুইজম। এটা নিয়ে আমি অন্যান্য লেকচারেও কথা বলেছি। এখন যদি আপনি শিখ ধর্মের কথা বলেন, গুরু নানকের কথা, এ সম্পর্কে আমি একটা লেকচার দিয়েছি, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স। আর শিখরা গুরু নানককে তাদের ঈশ্বর বলে মানে না। শিখরা যেটা মানে, এই শিখ শব্দটা এসেছে সিসিয়া নামক শব্দ থেকে, যার অর্থ একজন শিষ্য। শিখিজম এই ধর্মে রয়েছে 10 জন গুরু। আর এই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক সাহেব। সেটা ছিল 15 শতাব্দীর শেষ দিকে। তিনি জন্মেছিলেন 5 নদীর অববাহিকায়, জায়গাটার নাম পাঞ্জাব। তাহলে শিখ ধর্মের উৎপত্তি এইভাবে। ধর্মটা এসেছিল 15 শতাব্দীর শেষ দিকে। আর এই ধর্মে রয়েছে 10 জন গুরু। তাদের শেষ গুরু হলেন গুরু গোবিন্দ সিং। গুরু নানক হলেন প্রতিষ্ঠাতা। তবে শিখরা এই গুরুদের ঈশ্বর বলে মানে না। তারা মানে এই গুরুরা তাদের পথ দেখান অনেকটা নবী রাসূলদের মতো, প্রায় একই রকম। তাদের ধর্মগ্রন্থ হলো গুরু গ্রন্থ সাহেব, আরো বলা হয় আদি গ্রন্থ। আর শিখিজমে তারা বিশ্বাস করে 5টা ক। 1 নম্বর কেশ, তারা চুল কাটে না। তারপর কড়া, তার মানে তারা হাতে চুড়ি বা ব্রেসলেট পরে। তারপর হলো কৃপান, যেটা হলো একটা ছুরি। তারপর হলো কাঙ্গা, চুল আঁচড়ানোর জন্য। 5 নম্বর হলো কাচ্চা, এক ধরনের লম্বা অন্তর্বাস। শিখরা এই 5টা ক মেনে চলে। তবে ঈশ্বরের কথা যদি বলেন, তারা এক ঈশ্বরে বিশ্বাস করে। আর মহান ঈশ্বরের সংজ্ঞা কোন শিখ যদি তাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিতে চায়, সবচেয়ে ভালো হয় যদি সে উদ্ধৃতি দেয় গুরু গ্রন্থ সাহেবের 1ম অধ্যায়ের 1ম অনুচ্ছেদ, যেটাকে বলা হয় জাপজি। বলা হয়েছে যে ঈশ্বর হলেন সত্য। তাকে বলা হয় সৃষ্টিকর্তা। তার কোনো শুরু নেই, তিনি কখনো জন্মাননি। তিনি সকল ভয় ও অভাব থেকে মুক্ত। তিনি করুণাময়, তিনি ক্ষমাশীল। তাহলে ঈশ্বরের ধারণাটা, মূল ধারণাটা, এর সাথে মিল রয়েছে পবিত্র কোরআনের সূরা ইখলাসের। সূরা ইখলাসে বলা হয়েছে 1 থেকে 4 নম্বর আয়াতে যে কুল আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ চিরস্থায়ী অবিনশ্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। শিখ ধর্মে তারা মানে যে ঈশ্বর হলেন একজন। তাকে অনেক সময় বলা হয় এক ওমকারা, আবার কখনো বলা হয় ওমকারা। আর শিখ ধর্মে ঈশ্বরের অনেকগুলো নাম দেওয়া হয়েছে। যদি আদি গ্রন্থ পড়েন, মানে গুরু গ্রন্থ সাহেব, অনেক নাম, যেমন ঈশ্বরকে বলা হয়েছে কর্তার, তার মানে সৃষ্টিকর্তা। তাকে বলা হচ্ছে আকাল, অর্থাৎ অবিনশ্বর। তাকে বলা হচ্ছে সাহেব, যার মানে প্রভু। তাকে বলা হচ্ছে পরওয়ারদিগার, যার অর্থ পালনকর্তা। তাকে বলা হচ্ছে কারিম, পরোপকারী, রাহিম, করুণাময়। এছাড়াও বলা হয়েছে ওয়াহে, একমাত্র সত্য ঈশ্বর। আর শিখ ধর্ম কোন অবতারবাদে বিশ্বাস করে না। হিন্দুরা যেটা মানে যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন। শিখরা মূর্তি পূজার ঘোর বিরোধী। এই হলো সংক্ষেপে শিখ ধর্মে ঈশ্বরের ধারণা। কোন ভাই কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসলাম ধর্মে পুরুষদের জন্য স্বর্ণের আংটি পরা বা স্বর্ণের ঘড়ি পরা এগুলোকে হারাম করা হয়েছে কেন? ভাই প্রশ্ন করলেন যে পুরুষরা স্বর্ণের আংটি বা চেইন পরবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পুরুষরা সিল্ক অথবা স্বর্ণের কিছু পরবে না। সিল্ক অথবা স্বর্ণের কিছু, এটা নবীজির আদেশ, আমরাও মেনে চলবো। আতিউল্লাহ আতিউর রাসূল। এখানে যুক্তি দিয়ে আমি যেটা বলতে পারি, হাদিসে এটার কারণ বলা হয়নি, কোরআনের কোনো আয়াতে বলা হয়নি যে সিল্ক পরা যাবে না বা স্বর্ণ পরা যাবে না। তবে সহিহ হাদিসে বলা হয়েছে, যেহেতু নবীজি বলেছেন পরো না, আমরাও পরবো না। কারণ হিসেবে আমি যেটা বলতে পারি সেটা হলো, এগুলো আসলে অমিত ব্যয়ের লক্ষণ, বড়াই করে দেখানো। পবিত্র কোরআনের সূরা ইসরার 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের মধ্যে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। তাই কারণ হিসেবে আমি যেটা বলতে পারি, এগুলো আসলে অপব্যয় করা। সোনার আংটি অথবা সিল্ক, এগুলো লোক দেখানো। আপনারা দেখবেন এখন অনেকে এমনটা করে। এগুলো আসলে বড়াই করা আর লোক দেখানো। আর এই জন্যই নবীজি এগুলোকে নিষিদ্ধ করেছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমন জায়গায় মানুষ কিভাবে নামাজ পড়বে যেখানে সূর্য দেখা যায় 6 মাস আর তার পরের 6 মাস সূর্য দেখা যায় না? ভাই প্রশ্ন করলেন যে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্য দেখা যায়, সেখানে সূর্য থাকে 6 মাস, অস্ত যায় না। আর পৃথিবীর অন্য প্রান্তে 6 মাস সূর্য দেখা যায় না, সেখানে মানুষ কিভাবে নামাজ পড়বে? নামাজ পড়ার কথা বললে কিছু ব্যাপার বলা আছে পবিত্র কোরআনে সময়টা। এছাড়াও হাদিসে আছে আমরা 5 বার নামাজ পড়ি। সূর্য ওঠার আগে ভোরবেলায় ফজরের নামাজ, তারপর দুপুরে যখন সূর্য মধ্য আকাশে থাকবে তখন জোহরের নামাজ, তারপর বিকেলে সূর্য ডোবার আগে আসরের নামাজ, সূর্য ডোবার পরপরই মাগরিবের নামাজ, আর দিনের শেষে যখন রাত হয়ে যায় তখন এশার নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা নির্ভর করে সূর্যের উপর, ওঠা আর ডোবার উপর সময়টা। তবে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আমাদের বলছে যে সব শহরের মায়ের দিকে তাকাও। সব শহরের মা মানে মক্কা। তাহলে যেখানে সমস্যা আছে, যে পরিস্থিতি এরকম সূর্য ওঠা আর ডোবা নিয়ে, কারণ পৃথিবী ঘুরছে, পৃথিবীর এই প্রদক্ষিণের উপর নির্ভর করে দিন ছোট আর বড় হয়। এটা নির্ভর করে পৃথিবীর ঘোরার উপরে। আর 2 মেরুর দিকে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, অর্থাৎ অ্যান্টার্কটিকা আর আর্কটিক, সেখানে দেখবেন 6 মাস দিন আর 6 মাস রাত। এই অবস্থায় দুটো অপশন থাকে। আপনারা মক্কার সময়টা দেখতে পারেন, মক্কা আছে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে, এটা একটা অপশন। অন্যটা কাছাকাছি কোনো শহর যেখানে টাইমিংটা নর্মাল, যে কোনো একটা। নামাজ পড়া আর রোজা রাখা দুটো ক্ষেত্রেই, রোজা রাখার সময়ও আমরা সূর্য ওঠা আর ডোবার উপরে নির্ভর করি। তাহলে এভাবে রোজা রাখার জন্য আর নামাজ পড়ার জন্য আপনি মক্কার সময়টা মেনে চলতে পারেন, অথবা কাছাকাছি কোনো শহর যেখানে টাইমিংটা নর্মাল। এতে করে সবার সুবিধা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই যে উত্তর দিলেন সেটা কি ইসলামের বিশেষজ্ঞদের মতামত নাকি কোরআন আর সহিহ হাদিসের কথা? ভাই, ইসলাম ধর্মে শরিয়ার নিয়মগুলো এসেছে হয় পবিত্র কোরআন থেকে বা হাদিস থেকে, অথবা সাহাবাগণ যা করেছেন। এছাড়া আরেকটা উৎস হলো কিয়াস, একটা ইজমা আরেকটা কিয়াস। কিয়াস পবিত্র কোরআন আর হাদিসের উপর ভিত্তি করে এসেছে। যেমন ধরেন, পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কোনো মাদক দ্রব্য হারাম। তবে এখানে আরবি শব্দটা খামার, যেটার অর্থ হলো মদ। তবে এটাকে বুঝতে হবে যে কোনো মাদক দ্রব্য। যদি প্রশ্ন করেন কোরআনে কি এমন আয়াত আছে যেটা সরাসরি বলছে যে মাদক দ্রব্য হারাম, কোকেন হারাম, সরাসরি ভাবে না, পরোক্ষভাবে বলা হয়েছে। এটাকে বলা হয় কিয়াস। কিয়াস মানে হচ্ছে যুক্তি ব্যবহার করা, যুক্তি দিয়ে অর্থ বের করা। তবে এটার ভিত্তি হবে কোরআন এবং সহিহ হাদিস। তাহলে বলতে পারি যুক্তি দিয়ে কিয়াসের মাধ্যমে যে ড্রাগ, কোকেনও হারাম। একইভাবে কোরআনের আয়াত যখন বলছে সব শহরের মায়ের দিকে তাকাও, হাদিস ওই কথা বলছে। এই কথাগুলোর উপর ভিত্তি করেই এটা এসেছে। এখানে সবাই একমত, এখানে কোনো ভিন্ন মত নেই। এরকম কিয়াসের মাধ্যমে অনেক ব্যাখ্যা দেয়া যায়। যেমন ধরেন, আগেকার দিনে এমন ফতোয়া ছিল যে ধূমপান হলো মাকরু। এর কারণ কেউ ধূমপান করলে তখন তার মুখে বাজে গন্ধ হয়, অন্যের সমস্যা হয় মুখের গন্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমরা রসুন খেয়ে নামাজ পড়তে যেও না, কারণ রসুন খেলে মুখে বাজে গন্ধ হয়। এই হাদিসের উপর ভিত্তি করে বলা হয়েছিল ধূমপান মাকরু। কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয়। এটা একটা স্লো পয়জনিং। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর 40 লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে। লাং ক্যান্সার, হার্ট, এটা এরকম অনেক কারণ। তাহলে এটা স্লো পয়জনিং। আর সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, এটা হচ্ছে হারাম। এ কথার ভিত্তিতে বেশিরভাগ ওলামাগণই, বিশেষজ্ঞরাও 400-এরও বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান হারাম। তাহলে এটার ভিত্তি হলো কিয়াস। এভাবে নামাজ পড়া আর রোজার ব্যাপারটাও এসেছে কিয়াস থেকে। আশা করি উত্তরটা পেয়েছেন।